বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আলোচনায় থাকছে এসএসসি এইচএসসি শ্রেণীর জন্য এসএসসি ও এইচএসসি শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। বিশেষ করে এইচএসসি শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসতে পারে তার মধ্য থেকে অন্যতম এই প্রশ্নটির নাম হচ্ছে শব্দ কাকে বলে, গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। এই শব্দ গঠন বা শব্দ অংশ থেকে যে সকল প্রশ্ন আসতে পারে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রথমেই শব্দ কাকে বলে তার সংজ্ঞাটা আমরা জেনে নেই যে শব্দ কাকে বলে। দুই বা ততোধিক ধ্বনি বা ধ্বনি সমষ্টি মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। যেমন বই, রহিম, আম, এগুলো হচ্ছে শব্দ, অর্থাৎ অর্থবোধক শব্দ, দুই বা ততোধিক ধ্বনি মিলে গঠিত শব্দ। তো গঠন অনুসারে শব্দ কত প্রকার আমরা এখন সেটা আলোচনা করব। গঠন অনুসারে শব্দ দুই প্রকার। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, অর্থাৎ বাংলা ভাষায় যে শব্দ ভাণ্ডার আছে এর মধ্যে গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ, দুই নম্বর সাধিত শব্দ। এই দুই ধরনের শব্দ আমরা গঠন অনুসারে বাংলা ভাষাতে পাই। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে এই মৌলিক শব্দ কাকে বলে। মৌলিক শব্দ যে সকল শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না
তাদেরকে মৌলিক শব্দ বলে। যেমন আমরা যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবো। যেমন আম, বই, গোলাপ ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই শব্দগুলোকে আসলে ভেঙে আলাদা করা যায় না। তো আমরা 2 নম্বর এখন সাধিত শব্দ সম্পর্কে জানব। এই যে সাধিত শব্দ কাকে বলে? তো সাধিত শব্দের সংজ্ঞাটা হচ্ছে মৌলিক শব্দের সাথে মৌলিক শব্দ বা সমাস, প্রত্যয়, উপসর্গ, বিভক্তি প্রভৃতি যুগে যে সকল শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন প্রতি যোগ কার সমান প্রতিকার। এভাবে আরো যদি উদাহরণ দেই, নীর যোগ আকার সমান নিরাকার। তাছাড়া আরো উদাহরণ দিতে পারি আমরা, উপ যোগ হার সমান সমান উপহার। তেমনিভাবে বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। তাছাড়া আরো হাজারো এরকম উদাহরণ আছে, যে উদাহরণগুলো দিলে বুঝতে পারবে যে আসলে 2 বা ততোধিক মৌলিক শব্দ অথবা মৌলিক শব্দের সাথে সমাস, প্রত্যয়, উপসর্গ, বিভক্তি প্রভৃতি যুগে যে সকল শব্দ গঠিত হয় সেগুলোই হচ্ছে সাধিত শব্দ। আর মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলে মৌলিক শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো যে গঠন অনুসারে যে শব্দ
দুই প্রকার মৌলিক এবং সাধিত শব্দ। আশা করি সবাই খুব সহজভাবে বুঝতে পেরেছ। প্রত্যেকেই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে। একটু দেখলে বুঝতে পারবে না, দেখলে অবশ্যই তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। পরীক্ষায় আসলে খুব সুন্দরভাবে সহজভাবে লিখতে পারবে। লিখলেই এখান থেকে 5টা নাম্বার পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।